আল্লাহ বলছেন প্রথমে তুমি কি করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। জি, সাহাবারা যে আল্লাহ মাজমাইনেরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন, আমরা কোরআন শিখার আগে আল্লাহর ভয়কে দিলে এনেছি, ঈমানকে আগে এনেছি, তারপরে কোরআনকে শিখেছি। আল্লাহর ভয় মানুষকে মানুষ বানিয়ে দেয়, মানুষকে মানুষ বানিয়ে দেয়। আমাদের ভিতর আল্লাহর ভয় চলে গেছে। আরেক আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর ভয় কত দামি, আল্লাহর ভয় কত দামি। মুমিন জান্নাতে যাবে, একটা জান্নাত পাবে। শহীদ জান্নাতে যাবে, একটা জান্নাত পাবে। সলেহীন জান্নাতে যাবে, একটা জান্নাত পাবে। হেদায়েত প্রাপ্তরা জান্নাতে যাবে, একটা জান্নাত পাবে। পৃথিবীর যত মানুষ যাবে একটি জান্নাত পাবে। একটা জান্নাতের যা যা ফ্যাসিলিটি আছে ৭২টা ৭০টা হুর পাবে, বাগান পাবে, অট্টালিকা পাবে, ঘর পাবে। কিন্তু যে ব্যক্তি সারা জীবন আল্লাহকে ভয় করে 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 জিন্দেগিটা চালাবে, ওর জন্য দুইখানা জান্নাত থাকবে। আমার আল্লাহ সূরা রহমানের ভিতরে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর ভয়ে জীবন কাটালো আমার রব তাদেরকে ডবল ফ্যাসিলিটি দেবে। আল্লাহ কত সুন্দর তাকওয়ালাদের কথা বলছেন। আল্লাহর ভয়কে দিলে আনতে হবে ভাই। অনেক কথা হয়ে গেল, শর্ট কথা একটাই বলে দিচ্ছি, আল্লাহর ভয়কে দিলে আনতে হবে। এটা ইনজেকশন করে ভরার নয়। আমাদের ভয় নাই কেন? যেহেতু আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই। তিনি কি করতে পারেন, তিনার ক্ষমতাটা কি, এই পরিচয়টা না থাকার কারণে আমাদের ভিতর থেকে আল্লাহর ভয় বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। হাজি ভাই, আজকে যদি বলি সারা রাত খালি একটা কথা বলি, নামাজ পড়ো, 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 রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বলতে 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 ফজর হয়ে গেল, ফজরে আজান হয়ে গেল। সলিমউদ্দিন, কলিমউদ্দিন, ফসিউদ্দিন, জসিমউদ্দিন যেগুলো সন্ধ্যার এশা পড়েছিলাম তারাই গিয়ে নামাজের কাতারে দাঁড়াবে, বাকিগুলো ধুলো ঝেড়ে বাড়ি চলে যাবে। তাহলে তারা ঘরে গেল না কেন, মসজিদে গেল না কেন, নামাজ পড়লো না কেন? কেন? তারা সারা রাত জলসা শুনেছে, তারপরও তারা মসজিদে গেল না। তার একটাই কারণ, তাদের দিলে আল্লাহর ভয় নাই। ভয় থাকলে রাত 12টায় গিয়ে আপনার কাছে হাজির হবে যে আমাকে কি করে বাঁচবো, এই ব্যবস্থাটা করে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। যারা মুত্তাকি হবে, যারা আল্লাহর ভয়ে নিজের জীবনটাকে চালাবে, খালি সব সময় ভীত সন্ত্রস্ত, আল্লাহর ভয়, দিল যেন থরথর থরথর করে কাঁপছে, এই রকম ব্যক্তিরা কিয়ামতের মাঠে সফল কাম হবে রে। তারা বেঁচে যাবে, বেঁচে যাবে, বেঁচে যাবে। আর শুধু বাঁচবে না, আল্লাহ তাদেরকে বাগানের ভিতরে রাখবে, যেখানে আঙ্গুরের বাগান, খেজুরের বাগানের পরিপূর্ণ হয়ে আছে। শুধু এই পর্যন্ত নয়, সমবয়স্কা তাদের জন্য উদীয়মান নব যুবতী রেডি থাকবে। আর সেই জান্নাতে তারা তাদেরকে ওয়েলকাম দেবে, তাদেরকে স্বাগতম জানাবে, খোশামদিদ জানাবে। শুধু তাই নয়, তারা এমন একটা জান্নাতে যাবে সেখানে গালিগালাজ, খিস্তি খাবার কিছুই শুনতে পাবে না। শুধু তারা সেখানে মিথ্যা কথাও শুনতে পাবে না, এবং সেখানে শান্তির জগতে বাস করবে। শুধু একটাই আমল, আল্লাহর ভয়। একটা উদাহরণ দিব এখন।
এখন একটা উদাহরণ দিব, মন দিয়ে শুনেন। ভয় দুই রকম, খফ মানে ভয়, খাসিয়া মানেও ভয়। দুটি ভয়। যতগুলি লোক বসে আছেন একটু আওয়াজ দেন। মানুষ আব্বাকে দেখে ভয় খায় কি খায় না? খায়। আব্বাকে দেখলেই ভয় লাগে। তাও তো আপনাদের আব্বারা ভালো, আমার আব্বা ছিল টাইগার। বিয়ে হওয়ার পর মার খেয়েছি বাপের। এত প্রশাসন মজবুত ছিল, বিয়ে হওয়ার পর আমার বউ দাঁড়িয়ে আছে আর আমার বাপ আমাকে মারছে, কিচ্ছু বলার নাই। বলি উনি আল্লাহ রহমতে। তবে দোয়া কাজ হতো খুব আমার আব্বার। তো এটা একটা ভয়, বাপকে দেখে ভয় লাগে। আর একটা ভয় বাঘকে দেখে লাগে। বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বাপকে দেখেও ভয়, বাঘকে দেখেও ভয়। একটু মন দেন, এই জায়গাটা বুঝতে পারবেন খুব সহজে। বাঘকে দেখে যদি ভয় লাগে, বাঁচার রাস্তা কি? পালা। বাঘ আছে ভুট্টার ভুঁয়ে, তুমি এই এলাকা ছেড়ে পালাও। যত দূর পারবে তুমি বাঘের কাছ থেকে সরে চলে যাও, তুমি বেঁচে যাবে। বাঁচার রাস্তা বলে দিলাম। আর যখন আব্বা দেখে ভয় লাগবে, তো বাঘের মতো পালায়ও না, দৌড়ে কাছে এসে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরে নাও। লাভ হবে, বাদাম পাবে জালসার দিন, কেক পাবে, মিষ্টি পাবে, রসগোল্লা পাবে। আব্বাকে জড়িয়ে ধরলে ভয় কাটবে এবং মাল পাওয়া যাবে। আর বাঘকে ভয় লাগলে ময়দান ছেড়ে পালাও। ওটা যদি চেঞ্জ করে দেন, যখন বাপকে ভয় লাগবে পালাও, আর যখন বাঘকে ভয় লাগবে গলাটা জড়িয়ে ধরো, তো জান চলে যাবে। কথাটা বুঝেছেন? কথা বুঝেছেন কি না? আরে এতগুলো লোক হ্যাঁ না বলে না, একটু সাউন্ড দেন ভাই। মরা সরা হয়ে বসে থাকলে হবে? জি। তো দুটি জিনিস, একটাকে দেখে পালাও আর একটাকে দেখে গলায় জড়িয়ে ধরো। তেমনি ভয় দুটি। জাহান্নামের ভয়, একটা হলো জাহান্নামের ভয় আর একটা হলো আল্লাহর ভয়। বাঘ আছে কোথা ভুট্টার ভুঁয়ে, ওই ভুট্টার জমি ছেড়ে দিয়ে তুমি দৌড়তে 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 অন্য একটা জায়গায় চলে যাও, তাহলে বাঘ তোমাকে ধরবে না, খাবে না, ফারবে না। আর যখন তোমাকে আব্বাকে ভয় লাগবে, আব্বা বলে মহব্বতের সঙ্গে গলাটা জড়িয়ে ধরো। আর যদি কাছে হতে মন যায় তা আব্বার কপালে চুমা দিয়ে দাও, সঙ্গে সঙ্গে তোমার ভালো ভালো খাবার বরাদ্দ হয়ে যাবে। একটা হলো আল্লাহকে ভয় আর একটা হলো জাহান্নামকে ভয়। জাহান্নাম আছে কোথা? ও একটা জমিনের ভিতরে লুকিয়ে আছে। সেই জমিটার ভুট্টা ভুঁই লয়, সেটা সরষের ভুঁই লয়, গমের ভুঁই লয়। ওই জমিটা হলো গুনহার জমি। গুনহার জমিতে বাঘ লুকিয়ে আছে, জাহান্নাম লুকিয়ে আছে। যখনই জাহান্নাম মনে পড়বে, তুমি গুনহা ছেড়ে দিয়ে নেকির গা দিয়ে দৌড়তে শুরু করে দাও। এত জোর দৌড়বে যেন গুনহা তোমার পিছা খুঁজে আর না পায়। তুমি নেকির জগতে গিয়ে ঢুকে যাবে, জাহান্নাম তোমাকে আর খুঁজে পাবে না, ভয় কেটে যাবে। আর যখন আল্লাহকে ভয় লাগবে, তখন গভীর রাত্রিতে উঠে সাজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলবে। তোমার দুনিয়াতেও সুখ হবে, আখিরাতেও সুখ হবে, অভাব কিছুই দেখতে পাবে না। তো জাহান্নাম থেকে বাঁচতে গেলে গুনহা নামে জগৎ থেকে পালিয়ে নেকির গায়ে গিয়ে বাসা করতে হবে।
আর বন্ধুরা আমার, একজন বড় ইসলামী চিন্তাবিদ একটা কথা বলেছেন, সাহাবীরা হিজরত করেছেন। কোথা থেকে করেছিলেন? মক্কা থেকে সমস্ত জানমাল, ছেলে বউ বিটি নিয়ে মদিনায় চলে গেছিলেন। অনেকে মালমত্তা ছেড়ে দিয়ে পালিয়েছিলেন। ইমানের তাকাজায় এটা হলো হিজরত। তাই একজন বড় ইসলামী চিন্তাবিদ বলছেন, এই হিজরতটা ছোট হিজরত, এর থেকে বড় হিজরত আছে। যদি কেউ এই জগৎ থেকে ওই জগতে চলে যায়, তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সেই দুটো দেশের নাম কি? একটা দেশের নাম হলো নেকি, আর একটা দেশের নাম হলো গুনাহ। কেউ যদি তওবা করে গুনার দেশে বাড়ি ঘর ভেঙে দিয়ে নেকির জগতে যে দিন ঢুকে যাবে। তাই আমার আল্লাহ বলেছেন, প্রথমে জবানকে কন্ট্রোল করো, আল্লাহর ভয়ের দ্বারা তোমার জবানকে কাবু করো। জবানকে কোনো ওষুধ দিয়ে কাবু করা যাবে না, কোনো ট্যাবলেট দিয়ে কাবু করা যাবে না, কোনো মেডিসিন দিয়ে কাবু করা যাবে না। জবান কাবু হবে একমাত্র আল্লাহর ভয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, নরম ভদ্র কথা বলো। তাহলে কি হবে? জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, তোমার আমল ভালো হয়ে যাবে, এবং তুমি আল্লাহ এবং রসুলের পথে চলতে শুরু করবে। তুমি চির সফল কাম দেখতে পাবে।